জুনিয়র বি। আমার প্রত্যেক প্যারেন্টসদের কাছে একটা দাবি থাকবে, একটা আবদার থাকবে। আপনারা যারা অভিভাবকরা রয়েছেন, এখানে অনেক অভিভাবক আমি দেখতে পাচ্ছি, মারা রয়েছেন, বাবারা রয়েছে, আপনারা অন্তত নিজের একটি সন্তান বা দুটি সন্তানের কথা চিন্তা করবেন না, পাশের বাড়ির সন্তানটার জন্য দায়িত্ব নিতে হবে। এবার আমার সবার কাছে থাকবে যে চলুন সবাই মিলে অন্তত এই রাজ্যে আমাদের আত্মীয় স্বজন যারাই রয়েছে, পরিচিত যারাই রয়েছে, যাদের ঘরে একটা কন্যা সন্তান রয়েছে, প্রত্যেকে এই বার্তাটুকু পৌঁছায় যে একটি মেয়েকে কখনোই 18 বছরের আগে বিবাহ যেন না দেওয়া হয়। কারণ আমাদের রাজ্যের যে ঐতিহ্য, আমাদের রাজ্যের যে উন্নয়ন, সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে যদি এভাবে নাবালিকা বিবাহ হতে থাকে। আরেকটা বিষয় আমাদের অত্যন্ত চিন্তিত যে পাশের বাড়ি বা এলাকায় বা আমার আত্মীয় স্বজন অনেকে হয়তো ড্রাগস এডিকশনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। সেটাও আমাদের অত্যন্ত লজ্জাজনক বিষয় যে আমাদের ছেলে মেয়েরা, আমার আত্মীয় স্বজনের ছেলে মেয়েরা আজকে ড্রাগসের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আজকে হয়তো আমরা ভাবছি যে আমার ছেলে মেয়ে তো সুস্থ আছে, কিন্তু না, আমরা এরকম অনেক রিস্কি ব্যাপার দেখেছি যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেলুনে নিয়ে যাচ্ছি চুল কাটতে। আমরা দেখছি এই রাজ্যে একসঙ্গে 65 জন একসঙ্গে এইচআইভি পজিটিভ হয়েছিল। সেটা একটা ট্যাটু সেন্টার থেকে, যে শরীরে ট্যাটু আঁকা হয়, সেই ট্যাটু সেন্টার থেকে একসঙ্গে 65 জন এইচআইভি পজিটিভ হয়ে গেছে। সেই বিষয়টা কিন্তু আমাদের সবাই চিন্তা করতে হবে। রাজ্যে প্রায় 300-র উপরে স্কুল এখন ড্রাগসের আওতায় রয়েছে। মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছে যে আমাদের আগামী প্রজন্মকে কিভাবে এইচআইভি থেকে বাঁচানো যায়। তার জন্য আমরা যদি 5 জনের সঙ্গে কোথাও বসি, এই দুটো বার্তা অবশ্যই আমি সবার জন্য রাখি এবং রাখার চেষ্টা করি। আমি আশা করব আপনারা যারা এসেছেন সবাই দায়িত্বশীল, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা এখানে বসে আছেন। আপনাদের অনেক দায়িত্ব রয়েছে সমাজের উপরে এবং আপনারাও এই দুটো বিষয় নিয়ে চিন্তা করবেন কিভাবে এই সমাজটাকে বা কিভাবে আমাদের রাজ্যটাকে বাঁচানো যায়। ধন্যবাদ সবাইকে। আমার আপনাদের জন্য আবারও ভালোবাসা রেখে এখানে শেষ করছি। এই প্রোগ্রামটাকে সকাল 11টার থেকে যেভাবে সাফল্য মণ্ডিত করছেন, নত জানু হয়ে যায়, মাথা নত হয়ে যায় আপনাদের এই ভালোবাসায়, আপনাদের এই সম্মানে। আপনাদের জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। আজকের একটু বড় শিডিউল, আপনারা জানেন এটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, বছরে 5টা ইভেন্ট করি এবং এই বছরে এটা লাস্ট ইভেন্ট। আবার আগামী বছরের জন্য 5টা ইভেন্ট অলরেডি ডেট ডিক্লেয়ার হয়ে গেছে এবং প্রথম ইভেন্ট আগামী বছরের 1 মে এই হলেই সম্ভবত হবে। আপনারা যারা আমাদের এক ইয়ারলি ক্যালেন্ডার পেয়েছেন তারা জেনে গেছেন আমাদের ইভেন্টের ডেটগুলো। এই ইভেন্টটা বড় এই কারণে আমাদের ডান্সিং প্রোগ্রামগুলো অলরেডি শেষের পথে এনেছি। এখন আমাদের অ্যাওয়ার্ড গিভিং সিরিমনি রয়েছে। আমাদের গেস্টের সংস্পর্শ নিয়ে আমরা বেশ কিছু অ্যাওয়ার্ড আমাদের গেস্টের হাত দিয়েও আমরা দেওয়ার চেষ্টা করব, যদিও তারা খুব বিজি শিডিউলে রয়েছে, কিন্তু আমরা অল্প বিস্তর সময় নিয়ে বিশেষ বিশেষ সম্মানগুলো আমরা চেষ্টা করব ওনাদের সাহায্য দেওয়ার জন্য। আমি দীর্ঘায়িত করব না, আপনারা অলরেডি আমাদের অনেক শুনছেন, এরপরও শুনতে থাকবেন। আমরা আমাদের গেস্টের থেকে শুনব তাদের মূল্যবান কিছু মন্তব্য। এতটুকুই আপনাদেরকে আজকে ইনফরমেশন দিলাম। ধন্যবাদ। এবং আমরাও উৎসাহ পাবো।